শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলায় চা দিয়েই আমার ভিডিওটাকে শুরু করলাম। আবার পরে দেখা হচ্ছে, আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আজকে সারাদিন একটা ব্লগ তৈরি করব। চা খাওয়ার পরে তোমাদের দাদা চলে গেছিলো কাজে, আর আমি বেরিয়ে পড়েছি একটু বাজারে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, ওই জন্য মাথার মধ্যে উন্নাটা এমন করে দিয়েছি কেমন যেন লাগছে না। তো দেখো বাজার করে বাড়ি ফিরে চলে এসেছি। বাজারে যেতে আমাদের 2 মিনিট টাইম লাগে, এতটাই কাছে কাছে বাজার। প্রতিদিন রাতের বেলায় এইখানে শুয়ে শুয়ে টিভি দেখা হয়, তার জন্য না এই বিছানার উপরে মানে গদির উপরে একটা লেপ পাতা আছে, সেই লেপটা পিছলে পিছলে পায়ের দিকে সরে যায়, আবার টেনে টেনে উপরের দিকে তুলতে হয়। আর আমি বাজারে যাওয়ার আগে বিছানাটা কেন গুছাইনি জানো? সকাল সকাল বাজারে গেলাম, যদি একটু ভালো কোনো মাছ পাওয়া যায়। আমাদের এখানে না মাছ পাওয়া যাচ্ছে না, জানি না তোমাদের ওইদিকে কেমন হচ্ছে। আমাদের এদিকে মাছ আর সবজিটা একদমই পাওয়া যাচ্ছে না। কারণ কি জানো তো? বৃষ্টি হচ্ছে না, তার জন্য। অনেকের ভিডিওতে দেখছি বৃষ্টি হচ্ছে, মানে শর্ট ভিডিও করছে বৃষ্টিতে ভিজে ভিজে, তার জন্যই বুঝতে পারছি অনেক এলাকায় হয়তো বৃষ্টি হচ্ছে। আমাদের এলাকাতে একদমই বৃষ্টি হচ্ছে না, তার জন্য আমাদের এদিকে সবজি আর মাছের দামটাও বেড়ে গেছে, আর পাওয়াও যাচ্ছে না। রুই, কাতলা, ইলিশ, চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই পাওয়া যাচ্ছে না। আর একটু বৃষ্টি নেই, এত পরিমাণে গরম, মানে সহ্য করা যাচ্ছে না। আমি ভেবেছিলাম কুর্তিটা পরেই কাজকর্ম করব, রান্না করব, ভিডিও করব, কিন্তু এত গরম বাধ্য হলাম নাইটি পরতে। আর এইদিকে দেখো আমাদের একটা লোহার খাট ছিল, সেই খাটটা বিক্রি করে দিয়ে একটা স্টিলের খাট কিনেছি, আর এই খাটটাতে দেখো জং পড়ে গেছে। এই খাটটার জন্য মনটা খুবই খারাপ। জানি না কুলারের হাওয়ার জন্য খাটে জং পড়ছে নাকি খাটটাই ভালো না, বুঝতে পারছি না। আমি দেখো সাবান দিয়ে ঘষে ঘষে, স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে জংগুলো তুলেছি অনেকটা, তা ভাবলাম তোমাদেরকে একবার ভিডিও করে দেখিয়ে দিই। এই দেখো কি অবস্থা হয়েছে, মানে এতটা জং পড়েছে মানে বলার মতো না। আমার মনে হচ্ছে কুলারের হাওয়ার জন্যও হতে পারে, কুলারে কিন্তু জল ছিটকায় আস্তে আস্তে, তার জন্যও জং পড়তে পারে। আবার এদিকে খাটটাও ভালো না, তাও হতে পারে। তো আমি ভালো করে সাবান দিয়ে ঘষে মুছে, মানে জল ন্যাকড়া দিয়ে মুছে, তারপরে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে, তারপরে আবার তেল দিয়ে মুছে দিচ্ছি, যাতে জল ছিটলে তেলের জন্য খাটের গায়ে না লাগে। এটা আমার নিজস্ব বুদ্ধি, জানি না ঠিকঠাক কাজ করবে কি না। তো আমি পুরো খাটটায় তেল দিয়ে মুছে দিয়েছি, ওইদিকে মাথার দিকটাও কিন্তু আমি তেল দিয়ে ভালো করে মুছে দিয়েছি, আর পুরো চকচক করছে, স্টিলের জিনিস তো। তো দেখো ঘরের কাজকর্ম মোটামুটি গুছানো হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, এখন রান্না করতে হবে, অনেক বেলাও হয়ে গেছে। 2 আটি কলমি শাক এনেছি, আর এনেছি খয়রা মাছ। অনেক দিন পরে মাছটা একটু চেঞ্জ হলো জানো তো, প্রতিদিন কাতলা মাছ খেতে খেতে না আর ভালো লাগছে না কাতলা মাছ খেতে। আর এনেছিলাম পটল, ভাবছি কলমি শাক দিয়ে আজকের মাছটা রান্না করবো। আর খয়রা মাছগুলো না খুব বড় বড়, আর অনেক দামও নিয়েছে। প্রথমে বলছিল 400 টাকা কেজি, আমি বললাম 300 টাকা কেজি নিতে, তবে 300 টাকা কেজি নিয়েছে। আমি এনেছি 100 টাকার মাছ, কতটা দিয়েছে খেয়ালও করিনি, কত করে কেজি নিয়েছে তাও বুঝতে পারলাম না। তবে মাছালা বিশ্বাসী, আমি যেখান থেকে মাছ নিই প্রতিদিন সেখান থেকে এনেছি। আর এদিকে ঘরের পেছনে চলে আসলাম। এই যে তোমরা কি বলো আমি জানি না, আমরা বলি ঘ্যাটকোল, অনেকে বলে খানকুনি। তোমরা কোন ভাষাতে ডাকো তোমরা একবার বলো আমাকে কমেন্ট করে, তোমরা কি ভাষাতে বলো, খানকুনি বলো নাকি ঘ্যাটকোল বলো। এগুলো তুলে নিচ্ছি, এগুলো আজকে বাটা করব। পাতা খুব একটা বেশি নেই, সেই জন্য ডাটা পাতা সব মিশিয়ে তুলে নিচ্ছি, এইগুলো সব একসঙ্গেই বাটা করব। আর রেসিপিগুলো তোমাদের আলাদা আলাদা করে শর্ট ভিডিওতে শেয়ার করব, এই বড় ভিডিওর মধ্যে রেসিপি আর দেবো না। এদিকে দেখো মাছ টাছ কেটে সব গুছিয়ে মাছটা ভেজে নিয়েছি, শাক বেছে কুটে ধুয়ে নিয়েছি, শাকগুলো কাটতে বাকি আছে। এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি, শাক দিয়ে রসুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। তোমরা কারা শাক দিয়ে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, আমি শাক দিয়ে মাছ রান্না করেছি, আর ঘ্যাটকুলের পাতা আর ডাটা বাটা করেছি। রান্নার রেসিপিগুলো তোমাদেরকে শর্ট ভিডিওতে দেবো, শর্ট ভিডিওতে যে চেক করে নিও রেসিপিগুলো। আমি কিভাবে রান্না করি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কাকিমাকে একটু বাটা দিয়ে আসলাম, কাকিমা বলেছিল একটু বাটা দিতে, কাকিমাকে বাটা দিতে গেছি, আর কাকিমা আমার পেছন পেছন চলে এসছে। কাকিমা আমার সঙ্গে গল্প করছে, আর আমি এদিকে সব কিছু পরিষ্কার করছি। এগুলো সব বের করে নিয়ে ঘর দুয়ার মুছে একবারে স্নান করব, মানে এইসব মেজে ঘষে তারপরে। তো এদিকে দেখো লাইজলটা নিয়ে নিলাম ঘর মুছার জন্য। ঘরটা তো খুব ভালো করে আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, মুছা হয়েছিল না। রান্না সেরে একবারে মুছলে কি হয় বলো তো, একবারে সব কিছু পরিষ্কার হয়ে যায়। আগে যদি মুছে নিই তারপরে আবার রান্না করার পরে আবার মুছতে হবে, তার জন্য ভাবলাম একবারেই কাজ গুছিয়ে তারপরে ঘরটা মুছে একবারে স্নান করে নেবো। সবাই শর্ট ভিডিওতে রান্নাগুলো দেখে কেউ একটু কমেন্ট করে বলে না কেমন হয়েছে। আর সবথেকে বড় কথা কি বলো তো, আমি কিন্তু এক্সট্রা করে কিচ্ছু রান্না করে তোমাদেরকে শেয়ার করি না। আমরা যেগুলো খাই প্রতিদিন সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ সব সময় কিন্তু তেল মশলা খেতে, মাছ মাংস খেতে ভালো লাগে না। তার জন্য কিন্তু
মাঝে মাঝে শাক পাতা খাওয়াটাও ভালো লাগে। আমার তো শাক দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে, তাই তোমাদেরকে শেয়ার করলাম। আর আমরা হচ্ছি বাঙালরা কিন্তু শাক পাতা খেতে বেশি ভালোবাসে। এই দেখো তোমাদের দাদা কাজের থেকে এক্ষুনি বাড়ি ফিরলো, 5টা বাজে। আমি কাজ গুছিয়ে স্নান করে একটু শুয়ে আছি। আমার শরীরটা আর চলছে না, পুরো ক্লান্ত হয়ে গেছি। আর ও এখানে এসে টাকা গুনছে, কত টাকার কাজ করলো সেটাই হিসাব করছে। আর ওকে বলছিলাম এদিকে একটু তাকাও, আমি একটু ভিডিও বানাচ্ছি। আজকে হচ্ছে টেস্টি খাবার, শাক কী বলে, ঘ্যাটকুল বলে অনেকে বলে কি যেন বলে, খানগুনি পাতা বাটা। আর এখানে আছে মাছ দিয়ে, আর হচ্ছে কি কলমির শাক দিয়ে একটা চচ্চড়ি মতো। কলমির শাক দিয়ে মাছ দিয়ে কে কে খেয়েছো তাড়াতাড়ি কমেন্ট করো। চলো খাওয়া শুরু করো। আমাদের খেতে খেতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে গেছিলাম আমরা একটু স্টেশন বাজারে রসুন আনতে যে একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, সেই জিনিসটা আবার বলছিলাম তোমাদের দাদাকে ঘুরে যাওয়ার কথা। যেতে যেয়ে দেখো মুখটা দেখো কেমন রাগ করে আছে। আমি আবার বললাম দেখো তোমার ভিডিও বানাচ্ছি কিন্তু, তারপরে আবার একটু হেসে দিল। চলো বাজার থেকে ফিরে কথা বলছি। তোমরা তো দেখতেই পারলে আমরা গেছিলাম বাজারে। আর বাজারে কি আনতে গেছিলাম সেটাও তোমাদের দেখাই। দেখো রসুন আনতে গেছিলাম, আর আনলাম হচ্ছে আবার রিটার্ন যে পিতমবাড়িটা আনতে ভুলে গেছিলাম, তার জন্য আবার যেতে হলো। তো পিতমবাড়ি দিয়ে কি হয় তোমরা হয়তো অনেকে জানো, অনেকে আবার জানোও না, অনেকে হয়তো জানে না, অনেকে জানে না, সত্যি করেই জানে না। পুজোর যে পেতলের বাসনগুলো হয়, স্টিলের বাসনগুলোও হয়, সব রকম বাসনই এটাতে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। আর রসুন আনলাম, ঘরে একটা রসুন ছিল না, 2টো রসুন ধার করে নিয়ে আজকে রান্নাবান্না করেছি। তো সেই 2টো রসুন তাদেরকে আবার রিটার্ন দিতে হবে। আর এই পিতমবাড়িটা দিয়েই ঠাকুরের বাসনগুলো না মাজতে পারছি না, ভিতরে ছিল না, কালো হয়ে গেছে বাসনগুলো। তো এটা দিয়ে মেজে সেগুলো আবার পরিষ্কার চকচকা করতে হবে কালকে। তো চলো আমার এই ভিডিওটা আমি তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। রাত্রের আর খাওয়া দাওয়া সেরকম কিচ্ছু নেই, যেটা রান্না করেছিলাম সেটা দিয়েই আজকের খাওয়া দাওয়া সারবো। তো আজকের মতো টাটা। তার আগে বলে নিই, তোমরা সবাই খুব ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, গুড নাইট। এই যে এদিকে আসো একটু, আসো এদিকে। সারাদিন তো টাইম পাই না, সারাদিন থাকে ভুঁড়ি ঢাকো, সারাদিন থাকে কাজে, টোটো চালাই, তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি। তো একটু বন্ধুদের বলো টাটা, একটু লাইক কমেন্ট করতে বলো, মুখে বলো, সবাই জানবে তুমি বুবা। লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা এভরিওয়ান।